সকালবেলায় ডিউটি থেকে এসে দেখি যে মিষ্টি তো টিউশন থেকে এখনও আসেনি, তো সেই জন্য ভাবলাম ফ্রেশ হয়ে আগে রান্নাটা বসিয়ে দিই। তো আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম, তারপরে মিষ্টি আসবে তখন ঠিক তার একটু আগে আমি চাটা করে নিলাম, তারপরে দুজনে মিলে চা খেতে শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো ডিউটি থেকে বাড়ি আসলাম এখন, আর বাড়ি এসে কাজবাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে এখন চা হচ্ছে, তো চা খাবো। আর সুজয় বাড়িতে নেই, মিষ্টিকে টিউশন থেকে আনতে গেছে। আর মিস্ত্রি দাদারা আজকে আসেনি এখনও, তবে আসবে, একজন আসবে। তো আজকে হলে কাজ কমপ্লিট হবে। তো চলো এখন চাটা করে নিই, তারপরে চা খাবো। মিষ্টি চলে এসছে, তো আমি চা নিয়ে চলে আসলাম। তো এবার চা খেয়ে নেবো। আমাকে ছাড়া খেতে বসে গেল। তুই আয়, একটু চা রাখা আছে, নিয়ে আয়। চাটা কেবল ছেঁকে নিয়ে আসলাম। তো এই যে মিষ্টি চা নিয়ে চলে আসলো, তো এবার চা খাবো। রান্না বান্না আমার হয়ে গেছে, চলো আর একবার দেখে নাও। এই যে চাল কুমড়োর ঝাল আর আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি। তো এবার সুজয়কে খেতে দিয়ে দেবো, ভাতও আমার ঠান্ডা হয়ে গেছে। তো এই যে আমার ভাত দিয়ে দিলাম সুজয়কে বেড়ে, আর কুমড়ো আর এই ডাটার তরকারি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। সকালবেলায় সুজয় চলে যাওয়ার পরে বাবা এসেছিল, তারপরে মা এসেছিল। তো মা বাবা অনেকক্ষণ ছিল। তো মা বাবা চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর যেহেতু নাইট ডিউটি করে এসেছি, তো ঘুমটা মানে প্রচণ্ডই ঘুম পাচ্ছিল, তো এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে এখন উঠলাম সন্ধ্যাবেলায়, তো উঠে ঘরটারগুলো ঝাড় দিলাম, গোছালাম। তারপরে এখন মানে স্নান করলাম। তো স্নান করে এখন এই যে চা বসিয়েছি। তো দুধ নেই, লাল চা করব। তো চা খাবো। আর মিষ্টি এই যে বসে আছে। সুজয় এখনো বাড়ি আসেনি। তো এখন আমরা চাটা খাবো, তারপরে আবার ডিউটি যেতে হবে। তো আজকেও নাইট ডিউটি আছে। তো মানে এখন যদি একটু না ঘুমোতাম, তো রাত্রি জাগাটা মানে কষ্টকর হতো খুব। তো সেই জন্য একটু ঘুমিয়ে নিলাম। তো এবার গিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবার আজকে ডিউটিতে আর ঘুমটা সেরকমভাবে আসবে না। তো আজকে ডিউটি আছে, কালকে আবার নাইট ডিউটি আছে। তো যেহেতু মিঠুরি নেই, তো মিঠুরির ডিউটিগুলো করতে হচ্ছে। তো এই জন্য তো আমার চায়ের জল ফুটে গেছে। তো একটু আদা আর চা পাতা দিয়ে দিই, চলো। তো এখন চা পাতাটা দিয়ে দিই। আমাদের এই যে জানালাটা রং হয়ে গেছে, আর আজকে সব রং কমপ্লিট। কাল থেকে আর মিস্ত্রি আসবে না। তো আজকে আর ঘর দুয়ারগুলো কিছুই গোছাতে পারলাম না, কারণ প্রচণ্ডই ঘুম পাচ্ছিল। আর ভাবলাম কালকেই আসবো বাড়ি সকালবেলায়, তারপরে করবো। আর সুজয় একটা জিনিস কিনেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা এক্সিস্টার ফ্যানটা, ছোট পুচকি। আমাদের এইটুকু রান্নাঘরে যথেষ্ট। তো এই মানে জানালাটা নোংরা হয়ে যাচ্ছে রান্না করি যখন। তারপরে এই যে সিঁড়ির রেলিংগুলো তো তেল ধরছিল, তেল চিটে ধরে যাচ্ছিল। তো সেই জন্য এক্সিস্টার ফ্যানটা কিনলো। কি হয় এতে? কি হয় এতে? এই যে জানালাতে তেলগুলো পড়ছিল, ওগুলো আর পড়বে না। কোথায় লাগাবে এটা? জানালায়। কোন দিক করে? সেটা পাপা এসে লাগাবে, দেখবি। তো পাপা এখনো আসছে না কেন আজকে? তো রাত্রে আজকে খাবার কি নিয়ে যাব দেখি। মা তো অনেক কিছু দিয়ে গেছে, দই ফল টল কেনার জন্য টাকা দিয়ে গেছে। তো মা রোদে দুপুরে আর দাঁড়ায়নি, তো কিনতে বলেছে। তো এখন অনেক দই আছে, মিষ্টি আছে, পাউরুটি, দেখি নিয়ে চলে যাবো। চা ফুটে গেছে আমার। তো চলো এখন চাটা ছেঁকে নিই। তো সুজয় বাড়ি চলে এসছে।
জলটা নিয়ে আসি। কি এগুলো কালো কালো? এগুলো তোমার হাতে পয়সা থাকলে যা হয়, তুমি যা পারবা কিনে নিয়ে এসে খাবে। তাহলে তুমি খাও না নাকি? খাও না তুমি, বলো। সে তুই আমাকে দিস তাই আমি খাই। দিস মানে তোমার জন্য, মানে আমি দিয়েছিস তাই খাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার আমি রেডি হবো, ডিউটি বেরোবো। আর এই যে মিষ্টি এদিকে পড়তে বসেছে। পাপার কাজ দেখো, এখন রাত্রবেলায় ফ্যান লাগাচ্ছে। দেখো ফ্যানটা লাগিয়েছে পাপা, কেমন চলছে। হাওয়া তো পাচ্ছি না আমি, হাওয়াই তো পাচ্ছি না। এই জাস্ট বাইরে, ভিতরের হাওয়াটা বাইরে বের করবে। আর আমি হাওয়া পাবো না। হাওয়া তুমি বাইরে গিয়ে দাঁড়াতে হবে পিছনে, ফ্যানের পিছনে। কিন্তু তখন আমি হাতে করে ঘোরাচ্ছিলাম, কই আসেনি তো হাওয়া। হাতে করে ঘুরলে হবে, কারেন্টের হাতে করলে হবে। তো এই যে পাপা এখন এখানে খাট লাগাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।